ও মুসলমান বন্ধুরা রে, আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে এত কান্না কানছি, কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষু কানা বন্ধ হয়ে গেছে। বাবা দি গো, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতো, আল্লাহর বান্দা কবরস্থানটা জিয়ারত করতো। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থান যখন গেছি, খাদেম ডাক দিয়ে কই হুজুর এই জায়গায় কবরস্থান দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই খাদেম গো, আমার এই কবরস্থানের ঠিক মিডিল পয়েন্টটা আমারে লইয়া চলো। এরা মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতর যাইয়া আল্লাহর বান্দা যখন দাঁড়াইছে, পুরো কবরের মাটি কেমন জানি থর 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 কইরা কাঁপতে লাগছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই খাদেম গো, তুমি কি দেখতেছো এই কবরের মাটি স্থির আছে না কাঁপতেছে? খাদেম ডাক দিয়ে কই হুজুর, আমার মনে হয় এই কবরের মাটি কাঁপতেছে। আমার বাইরা, আমার বাবাজিরা রে, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মৌলা, এই কবরের ভিতরে কি এমন আযাব হইতেছে যে আযাব হওয়ার কারণে কবরের মাটি পর্যন্ত কাঁপতেছে। ভূমিকম্প যেমন হয়, মাটি যেমন থরথর থরথর কইরা কাঁপে, ওই কবরের মাটি পর্যন্ত থরথর কইরা কাঁপতেছে। বন্ধুরি, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার তো দুনিয়ার চক্ষু তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে একটাই মাত্র অনুরোধ, আমি এই কবরের খবরখানা দেখতে চাই। ও মালিক, আল্লাহ গো, আপনি তো ইচ্ছা করলে, আল্লাহ গো, আপনি তো অন্ধরে চক্ষু দিতে পারেন, চক্ষুরে অন্ধওয়ালা বানাইতে পারেন। আপনি ইচ্ছা করলে আসমানের খবরও জানাইতে পারেন, জমিনের খবরও জানাইতে পারেন। আল্লাহ, আমার এই চক্ষু দ্বারা গো আমি দুনিয়ার তো কোনো কিছু দেখতে চাই না। আল্লাহ, আমি এই কবরের খবরখানা দেখতে চাই। ও যুবক বন্ধুরা রে, কলিজার টুকরা মা গো, কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা বাবা, একটু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মিডিল পয়েন্টে বসিয়া চক্ষুটা যখন বন্ধ করেছে, চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই কবরের আযাবের চিত্র আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির নসিবে দেখা দিয়েছে। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, ও মালিক, এই কবরে এত আযাব, এই কবরে এত আযাব। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আরে বন্ধু, এরা জামালপুরের যুবক বন্ধুরা রে, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা মা, আমার আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, কিন্তু যুবক কেন তুমি গুনাহ করো? কেন যুবক তুমি মসজিদ থেকে দূরে থাকো? কেন মুরব্বি আপনি কোরআন থেকে দূরে থাকবেন? কেন মা আপনি পর্দা থেকে দূরে থাকবেন? কেন বাজান আপনি পিতামাতার সঙ্গে নাফরমানি করবেন? কেন আপনি গুনাহ করবেন? আরে বাবাজি, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দিলাম, নবী গো, আমি আল্লাহ এই মাটির তৈরি আদমকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ চাই না আমার এই বান্দাগুলো আমি মালিকের জাহান্নামে যাক। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা যদি ওই জাহান্নামের আগুনে যায়, ও উদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন জাহান্নামের লাকড়ি হবে। এই বান্দা বান্দি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বান্দা বান্দিদেরকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাবেন, আপনার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে বাঁচাইবেন। এরা মুসলমান বন্ধুরা রে, আজকে আল্লাহর হুকুম মান্য করিয়া আজকে কোন কলিদার টুকরা যুবক আজকে তুমি মসজিদ থেকে দূরে থাকলা, আজ কোন মুরব্বি আপনি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে থাকলা, আজ কোন মা কোন বোন আজকে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে তোমরা দূরে থাকলা। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো। এই দুইটা বরকত, দুইটা রহমত নিয়ে যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে, উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার হইতেছে রহমত আপনি নবী, দ্বিতীয় নাম্বার রহমত হইতেছে কোরআন। আজকে কোন মায়ের সন্তান রে, আজকে কোন যুব সমাজ, তোমরা কোন মায়ের সন্তান, তোমরা কোন বাবার সন্তান, তোমাদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো, যেই বাবার সন্তানগুলো আজ আলেমদেরকে নিয়ে আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়ে আনন্দ করতেছে। আরে বন্ধু, তোমাদের জন্য আমার আল্লাহর হুকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ও বাজার, এখন বলতে পারেন, হুজুর গো, আল্লাহর পক্ষ থেকে নবীর রহমত, মানে আল্লাহর পক্ষ থেকে নবীর রহমত, কোরআন রহমত, এখন বলেন তো দেখি এই দুইটা জিনিসকে কেমনে করে আনন্দ করব? মুসলমান বন্ধুরা রে, আমার বাংলাদেশের ভিতরে আমরা মুসলমানের সন্তান মারে লইয়া আনন্দ করি, বাবারে লইয়া আনন্দ করি, স্ত্রী সন্তানদেরকে লইয়া আনন্দ করি, টাকা নিয়ে আনন্দ করি, পয়সা লইয়া আনন্দ করি, রাজনীতি লইয়া আনন্দ করি। কিন্তু যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তার নিজের জীবন, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের জীবন, তার রাজনীতিক জীবন যদি কোরআন দিয়ে সাদা নেয়, আমার আল্লাহ বললেন তার পুরো জীবনটা কোরআনী নবীর সুন্নতের আনন্দ হইল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, ব্যবসার ভিতরে নবীর সুন্নত নাই, এই কারণে ব্যবসার মধ্যে ভেজাল দেয়। ধরে বলেন ঠিক কিনা? আমার পরিবারের মধ্যে নবীর সুন্নত কোরআন নিয়ে আনন্দ নাই, এই জন্য মা সন্তানরে ভাত দেয় না। মা সন্তান, মানে বেটা সন্তানরে ভাত দেয় না, বেটা মা বাপরে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আপনার লেখাপড়ার ভিতরে আল্লাহ এবং নবীর সুন্নত নিয়ে আনন্দ নাই বিদায় ওই সন্তানগুলো বড় হওয়ার পরে নাস্তিক হয়, আল্লাহ এবং নবীর দিকে চোখ তুলে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এই দুনিয়া লয়ে পড়ে আছি ভাই, বাতাসের দরকার নাই। আমরা এই দুনিয়া লয়ে কি করে আছি? আবার এক শ্রেণীর লোক আছে, ডাক দেখো মাদ্রাসায় পুরা কি হয় না,
কথা কয় না? ওই আমার সন্তানকে ডক্টর বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই ধরনের মা আছে না, বাপ আছে না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন সন্তান এলাকার প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করছে, করার পরে বাৎসরিক একটা অনুষ্ঠানে ডাক দেয়া কয়, আমাদের এই রহিমারে যেই মা পেটে ধরেছে সেই মাটা হিজে গাজ্জুল পাচ্ছুর রত্ন করবা। এই কথা বলে একটা ভাঙ্গা ফুলের তোরা হাতের মধ্যে দেয়। মার বাবা কত খুশি, আমার মাইয়া A+ পাইছে, আমার পোলা GPA 5 পাইছে। আল্লাহ কয় হ, ওই খুশি অস্থায়ী খুশি, স্থায়ী খুশি না। স্থায়ী খুশি ওই বাবার বেশি হওয়া দরকার, ওই মার বেশি হওয়া দরকার, যাই মা বাবার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা করা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এই খুশি হওয়ার কোনো দরকার নাই, খালি আয়না চুলের মুড়িটা ধরাইয়া উপরে খেলে লাচাইতাম আর লাচাইতাম, লাচাইতাম আর লাচাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আপনার সন্তানকে আপনি আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, আর্মি বানান, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার, এই দেশে উকিলের দরকার, এমপির দরকার, মেম্বার চেয়ারম্যান দরকার, এমপির দরকার। কিন্তু আমার অনুরোধ হইল, একটা কোরআনওয়ালা এমপি চাই, কোরআনওয়ালা মেম্বার চাই, কোরআনওয়ালা চেয়ারম্যান চাই, কোরআনওয়ালা পুলিশ চাই, কোরআনওয়ালা ডাক্তার চাই, কোরআনওয়ালা আইনজীবী চাই, কোরআনওয়ালা ব্যবসায়িক চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন নিয়ে আনন্দ করি না, কিন্তু মনে করা দরকার এই দুনিয়া থাকার জায়গা। এই দুনিয়া চিরদিন থাকতে পারবো? আর একবার বলেন পারবো? কোনোদিন থাকতে পারবো না। এই কারণে সাহাবায়ে কেরামরা নবী নিয়ে আনন্দ করছে, কোরআন নিয়ে আনন্দ করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে চিন্তা করতে পারেন, হুজুর এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, কোরআন আছে না? হুজুর একটা কোরআন লয় ডাক দিয়া কয়, কোরআন একটা কাগজের কিতাব, এটা কেমন কইরা জান্নাতত লইয়া দেয়? তো কথা কয় না কেন? মানে এই চিন্তা চেতনার লোক আছে না বাদা? হ্যাঁ, হুজুরা কইলে বা কোরআন একটা কাগজের কিতাব, কেমন করে জান্নাতত লইয়া যেত? আমি কইলাম, ভাইয়া তুমি এটা তোমার দুনিয়ার চক্ষু দ্বারা দেখতেছ, কিন্তু যাদের চক্ষুটা আল্লাহর সঙ্গে লাগানো, আল্লাহর প্রেমের সঙ্গে লাগানো, মোহাব্বতের সঙ্গে লাগানো, ওরাই জানে এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব হতে পারে। জোরে বলেন হতে পারে? আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কিতাব নাদিল করলাম দুনিয়ার জমিনে। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআন নামক কিতাবটা মেনে নেয়, যদি কোনো বান্দা জাহান্নামের পথে চলে যায়, ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআন ধরে, এই কোরআন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে এলাম। আমার মেয়েরা, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কোরআন পড়তে জানেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা কারি তফসিরুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, যদি কোনো বান্দা কোরআন নাও পড়তে পারে, কোরআনের দিকে মোহাব্বতের নজরে তাকান, আল্লাহ এর ওসিলাও বান্দাকে মাফ করে দেন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার বাড়ির তাকের উপরে আল্লাহর কোরআন আছে, ওখান থেকে কোরআনটা নিয়ে একটু মোহাব্বতের নজরে চুম্বন করবে, আল্লাহ এই রসিলাও মাফ করে দেন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকে আল্লাহর কোরআন আছে, ওই কোরআনটা নিয়ে একটু মোহাব্বতে বুকে ধরায়া একটু চিন্তা করবেন, আল্লাহ এর ওসিলা মাফ করে দিন। কারণ আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয়,
অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে ইনশাল্লাহ চলে যেতে হবে। ও বাদান, গত রাত্রিতে 3টা বয়ান শেষ করে বাদান মানে রাত্রিবেলা ঘুমাই নাই। আজকেও বাদান রে 350 কিলোমিটার রাস্তা জার্নি করে এসেছি, আবারও যেতে হবে বাদান রে। আমার আবার যদি কোনোদিন এলাকায় আসি, আল্লাহর জাত সিফাতের কসম দিয়ে বলি, আমি আলোচনা করব। ও বাদান, কেন আপনি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবেন না? রা বন্ধু, এই এশিয়া মহাদেশের ভিতরে যত 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 মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল আল্লাহ, মানে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন, আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার সরতাজ ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান বন্ধুরা রে, আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে এত কান্না কানছি, কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষু কানা বন্ধ হয়ে গেছে। বাবা দি গো, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি যে এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতো, আল্লাহর বান্দা কবরস্থানটা জিয়ারত করতো। ও বাবা, একদিন আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, ভাই কথা বলা যাবে না, কথা বলা যাবে না ভাইয়া। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থান যখন গেছি, খাদেম ডাক দিয়ে কই হুজুর এই জায়গায় কবরস্থান দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই খাদেম গো, আমার এই কবরস্থানের ঠিক মিডিল পয়েন্টটা আমারে লইয়া চলো। এরা মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতর যাইয়া আল্লাহর বান্দা যখন দাঁড়াইছে, পুরো কবরের মাটি কেমন জানি থর 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 কইরা কাঁপতে লাগছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই খাদেম গো, তুমি কি দেখতেছো এই কবরের মাটি স্থির আছে না কাঁপতেছে? খাদেম ডাক দিয়ে কই হুজুর, আমার মনে হয় এই কবরের মাটি কাঁপতেছে। আমার বাইরে আমার বাবাজিরা রে, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মৌলা, এই কবরের ভিতরে কি এমন আযাব হইতেছে যে আযাব হওয়ার কারণে কবরের মাটি পর্যন্ত কাঁপতেছে। ভূমিকম্প যেমন হয়, মাটি যেমন থরথর থরথর কইরা কাঁপে, ওই কবরের মাটি পর্যন্ত থরথর কইরা কাঁপতেছে। বন্ধুরি, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার তো দুনিয়ার চক্ষু তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে একটাই মাত্র অনুরোধ, আমি এই কবরের খবরখানা দেখতে চাই। ও মালিক, আল্লাহ গো, আপনি তো ইচ্ছা করলে, আল্লাহ গো, আপনি তো অন্ধরে চক্ষু দিতে পারেন, চক্ষুরে অন্ধওয়ালা বানাইতে পারেন। আপনি ইচ্ছা করলে আসমানের খবরও জানাইতে পারেন, জমিনের খবরও জানাইতে পারেন। আল্লাহ, আমার এই চক্ষু দ্বারা গো, আমি দুনিয়ার তো কোনো কিছু দেখতে চাই না। আল্লাহ, আমি এই কবরের খবরখানা দেখতে চাই। ও যুবক বন্ধুরা রে, কলিজার টুকরা মা গো, কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা বাবা, একটু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মিডিল পয়েন্টে বসিয়া চক্ষুটা যখন বন্ধ করছে, চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই কবরের আযাবের চিত্র আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির নসিবে দেখা দিছে। আল্লাহর
বান্দা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, ও মালিক এই কবরে এত আযাব, এই কবরে এত আযাব। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আরে বন্ধু, এরা জামালপুরের যুবক বন্ধুরা রে, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা যুবতী বোন, কলিদার টুকরা মা, আমার আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, কিন্তু যুবক কেন তুমি গুনাহ করো, কেন যুবক তুমি মসজিদ থেকে দূরে থাকো, কেন মুরব্বি আপনি কোরআন থেকে দূরে থাকবেন, কেন মা আপনি পর্দা থেকে দূরে থাকবেন, কেন বাজান আপনি পিতামাতার সঙ্গে নাফরমানি করবেন, কেন আপনি গুনাহ করবেন? আরে বাবাজি, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, ও মালিক এত আযাব, এত আযাব, এরপরও মানুষ কেন গুনাহ করে, মানুষ কেন গুনাহ করে? এর যুবক, এ কলিজার টুকরা মুরব্বি, এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এই জায়গায় আপনি আমি আছি। আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ হয়ে গেছে। আবাদান এই জায়গায় আমরা লোক আছি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা জানে না, আপনার আমার গুনার খবর আপনার আমার বাবা জানে না, আপনার আমার গুনার খবর আপনার আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান কেউ জানে না। আপনার আমার গুনার খবর জানেন আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আপনার আমার গুনার খবর জানে আল্লাহ। ওই মালিকের কাছে মাফ চাও, ওই মালিকের পথে ফিরো, আল্লাহর কোরআন ধরো, নবী নিয়ে আনন্দ করো, দেখবা দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাত। আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ দুনিয়াটা জান্নাত বানাইবে, আল্লাহ তাআলা আখিরাতটাও আমার আল্লাহ জান্নাত বানাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়, জোরে যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জোরে যার দিলে আছে। হাজারো মানুষের আওয়াজ এত কম কেন বলেন না? যার দিলে আছে আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ পাকের নির্দেশ নিতে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। এর যুবক বন্ধুরে, কলিজার টুকরা বাবাজি, এই জায়গায় এমন যুবক আছে জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি
কলিজার টুকরা বাবা নেই, কার মা দানি কবরে, কার বাবা দানি কবরে, কার মা দানি ডাক দিয়ে কই বেটারি আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না রে বাবা? এ বেটা একদিন তোর জন্য আমি বাবা কি দে করি নাই, আমি মা বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, আমি মা আর বাবা তোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, তোর জন্য রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, তুই সন্তানকে মানুষের মতন মানুষ করতে যাইয়া আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি, আমরা গুনাহের মধ্যে পড়েছি। আরে বেটা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না, এই কবরে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা দোয়া কর রে বেটা, আল্লাহ যাতে আমার কবরে আযাব মাফ করি। যুবক জানি না কার জানি মা দুনিয়ার জমিনে নাই, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই। যুবক আমিও যুবক, তুমিও যুবক, তোমারও বাবা নাই, আমি আবু রাইহানেরও বাবা নাই, তোমার মা নাই, ওই মা বাবা কবরে, ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন মুরব্বী, কোন কোন যুবক, কোন কোন বাবা আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাইবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর করিয়া দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে, আল্লাহ গো নাফরমান সন্তান চলিয়া যাবে, তারা তো হাত তুলবে না। আল্লাহ ওগো মালিক তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার ভাইরা মা বাবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। আমি আগেই বলছি পিতা মাতার নাফরমান সন্তান থাকতো না, এরা চলিয়া যাইতো, কিন্তু নেককার সন্তান মা বাবার জন্য দোয়া না করে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, ওই মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু যুবক রে কেন তুমি মায়ের মোহাব্বত করবা না, বাবারে মোহাব্বত করবা না? এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, আল্লাহ এবং নবীর পর সবচেয়ে আপন হইতেছে তোমার মা। তুমি কোন মায়ের তুমি বলিয়া থাকো বাদান, আমার বাস্তবে একটা কথাই আমি তোমাদেরকে বলে দেই যুবক, কেন তুমি মা বাবা বৃদ্ধ হইলে মা বাবারে ভুলিয়া দাও? কেন তুমি মা বাবারে মোহাব্বত করো না? যুবক বন্ধুরা রে বাদান, আমার 2024 সালে ফেব্রুয়ারির 11 তারিখে আমি গুনাহগার ফরিদপুর ডিস্ট্রিক্টে ওয়াজে গেছিলাম। ওয়াজে যাওয়ার পরে এলাকার লোকজন বলতেছিলেন হুজুর আজকে ওয়াজ হবে না। আমি বলতেছি কেন ওয়াজ হবে না? ডাক দিই কই হুজুর গো এই মাহফিলের ক্যাশিয়ারটা মারা গেছে। আমি বললাম তাই নাকি? বলতেছে হ্যাঁ 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 ক্যাশিয়ার মারা গেছে। আমি বললাম এসেছি যখন আল্লাহর বান্দাকে একটু দেখিয়ে যায়। আরে বাবা আমি ওই আল্লাহর বান্দার বাড়ির উঠানে যখন গেছি, যাইয়া নজর কইরা দেখি এমন কোন নারী পুরুষ নাই, এমন কোন মানুষ নাই ছোট থেকে বড় কারো চোখে পানি ছাড়া। আমি এখন মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ নিশ্চয়ই লোকটা ভালো মানুষ হইব। সুবহানাল্লাহ কইবেন না? আমি এখন চিন্তা করতেছিলাম নিশ্চয়ই লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ, কারণ নারী ছোট বড় সবার চোখে পানি। সবার চোখে কি ভাই? সবার চোখে পানি। যার দিকে তাকায় তার দুই চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তে আছে। আমি কইলাম আল্লাহ নিঃসন্দেহে এই বান্দাটা নেককার বান্দা। সুবহানাল্লাহ কইলে মুসলমান বাবাজি, আমি যখন এক পা দুই পা করিয়া যখন সামনের দিকে আগাইতে লাগলাম, বাদান্নে আগানোর পরে যাইয়া নজর কইরা দেখি ওই ব্যক্তির খাটিয়ার কাছে বাদান্নে আমার 3 থেকে 4 বছরের একটা বাচ্চা বারবার গলা ধরিয়া ডাক দিয়ে কই আব্বা গো ওঠরে বাবা ওঠ, জীবনে তোর কাছে কোনোদিন আমি কোনো কিছু চাইবো না। ও বাবা কথা কেন বলো না রে বাবা?
দেখো দেখো আমি তোমার মেয়ে তোমার কাছে ডাকি রে বাবা। ও বাবা, জীবনে তোমার কাছে কোনো জিনিস খাইতে চাইমো না, তোমারে আর কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চাইমো না, তোমারে কোনোদিনও বকাবকি করবো না। এই কথা বলি আর ডুকরে ডুকরে কান্দে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই সন্তান লইয়া যাও। ওই ছোট্ট বাচ্চা বাবার গলায় এমন তাকে চাপায়া ধরছে, ডাক দিয়ে কই আমি যাবো না, আমি যাবো না। আমার আব্বা কেন আমার উপরে রাগ কইরা আছে, আমার আব্বা কেন আমার লগে কথা কই না। ডাক দিয়ে কই বাবা, ও বাবা তুমি কি কথা বলবা না বাবা? ও বাবা তুমি যদি কথা না বলো বাবা আমার কিন্তু কষ্ট হয়। ওই সন্তান ডুকরে ডুকরে কান্দে। ওই সন্তানের কান্না দেখিয়া এলাকার নারী পুরুষরাও কান্দে। আমি পরে শুনলাম ওই ছোট্ট মাইয়া সকালবেলা বাইনা ধরেছে, আব্বা আজকে ওয়াজের দিন, আপনি কি আমারে নতুন জামা কিনে দিবা না? ডাক দিয়ে কই মা আমি কিনে দিব। সন্তানের জামা কিনতে বাজারে গেছি, বাজার থেকে ফেরার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আরে যুবক বন্ধু, এমন মোহাব্বতের মা দুনিয়ার জমিনে নাই, এমন বাবা দুনিয়ার জমিনে নাই। কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কই আল্লাহ এই কবরে এত আযাব, এত আযাব, এত আযাব। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ বাড়িতে চলে গেছে। বন্ধুরে একদিন জিজ্ঞাসা করছিল, হুজুর আপনি ওই কবরে এত দূরে চিৎকার দিলেন কারণ কি? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কই তোমরা শুনে নাও, আমি যখন কবরের মাঝে বসিয়া মুরাকাবায় বসিয়া আল্লাহর কাছে যখন বলছিলাম আমার মালিক আমার আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। ওই কবরের খবর আমারে দেখা দিছে। আমি নজর কইরা দেখি একজন মহিলার কবরে সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ। শুধু সাপ নয়, সাপ নয়, যেখানে কামড় দেয় হাড্ডি মাংসগুলি এক জায়গায় লেগে যায়। মাথায় কামড় মারি মাথা পর্যন্ত, মাথার মগজ সব সমস্ত কিছু এক জায়গায় হইয়া যায়। সাপ ওই ব্যক্তির নাকের মধ্যে দিয়ে ঢোকে, মুখের মধ্যে দিয়ে বাইর হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ ওই কবরে এত আযাব, এত আযাব। এই কারণে জগৎবাসী তোমরা শুইনা নাও, আল্লাহ পাকের হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ তোমরা যদি নিজেরা জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারো, তাইলে ওই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। আর বন্ধু রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আসর ফকিহুন নাস, নাম তার রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি। তার দ্বারা বোঝা যায় ওই কবরে আযাব হয়, আযাব হয়। আরে যুবক, আরে মুরব্বি, কলিজার টুকরা মা, কার সন্তান জানি কবর থেকে ডাকে, ডাক দিয়ে কই মাগো, ডাক দিয়ে কই আব্বা গো, এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার ছেলে সন্তান ডাক দিয়ে কই মাগো, এই কবরের আযাব সহ্য করতে পারে না গো মা। কার সন্তানের কবরে জানি আযাব হয়, কার ছেলের কবরে জানি আযাব হয়, কার মায়ের কবরে জানি আযাব হয়। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি কয়েকদিন পরে আল্লাহ আমারে আবার স্বপ্নে দেখাইছে যে কবরের মধ্যে আযাব ছিল গো, ওই কবরে আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমি দেখলাম কারণ কি, কারণ কি?
ও বাগান, আমি ওই ব্যক্তি মৃত ব্যক্তি মহিলাকে জিজ্ঞাসা করলাম, কয়েকদিন আগে তোমার কবরের ভিতরে আনাবার আদাব, আজকে তোমার কবর জান্নাতের বাগান হয়েছে, কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর দুনিয়াতে আমার সন্তান না ছিল, এতদিন সন্তান আল্লাহর কোরআন থেকে দূরে ছিল, নবী থেকে দূরে ছিল, আজকে আমার সন্তান, আমার ছেলে আর মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে লাগছে। এই জন্য আমার মালিক আমার আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে, এই জায়গায় কারদানি মা নাই, কারদানি বাবা নাই, কোরআন নিয়ে আনন্দ করলে, নবী নিয়ে আনন্দ করলে, মা আর বাবার কবরে আযাব যদি মাফ করে, তাইলে বলেন তো এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন তো দেখি এই কোরআন নাজিল করেছেন কে? আর একবার বলেন কে? হেফাজতের দায়িত্ব কার? বলেন তো দেখি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আর একবার বলেন রহমত কি গজব? নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? মুসলমান বন্ধুরি, এটা তো নবীর ঘর মাদ্রাসা, এই জায়গায় তো আল্লাহর কোরআন শিখানো হয়। যারা কোরআন শিখে এরা তো নবী নিয়ে আনন্দ করে, কোরআন নিয়ে আনন্দ করে, আল্লাহ নিয়ে আনন্দ করে। আপনি আমি এই কোরআনকে ভালোবাসতে রাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি দেখো রে আল্লাহ, তোমার বান্দাগুলো নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবে। আল্লাহ তুমি এই বান্দা বান্দীদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন।